আর এবার নজর রাখবো তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর অত্যাচার, আর তাতে বাড়ি ছাড়া দোকান ভাঙচুর করে মারধর করার অভিযোগ, হুমকি দেওয়া হয়েছে অভিযোগ। স্বরূপনগরের স্বরূপদহ গ্রামে এই ঘটনা ঘটেছে। অনুপম রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। অনুপম, কোথা থেকে ঘটনার সূত্রপাত, কেন এরকম পরিস্থিতি, এই অভিযোগই বা উঠছে কেন? দেখো সোনিয়া, এই যে স্বরূপনগরের স্বরূপদহ গ্রাম, এই স্বরূপদহ গ্রামের দুই ভাই এমদাদ হোসেন এবং সাদ্দাত হোসেন, তাদের বিরুদ্ধে বেশ কয়েক বছর ধরে জমি সংক্রান্ত বিবাদের ঘিরে একটা আদালতে মামলা হয় এবং সেই মামলা কিন্তু এখনো চলছে। এবং এই মামলা চলাকালীন 144 ধারাও কিন্তু জারি রয়েছে এইসব জায়গার উপরে। এবং তারপরে এই যে এমদাদ হোসেনের ভাই যে সাদ্দাত হোসেন, সেই সাদ্দাত হোসেন এইখানকার যে বিচারী পঞ্চায়েতের যে প্রধান, সেই প্রধানের যে স্বামী হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে এবং হুমায়ুন কবিরের লোকজনকে সঙ্গে করে এনে তার দাদা এমদাদ হোসেনের দোকান ভাঙচুর করে, দুটো দোকান ভাঙচুর করে, তাকে প্রাণ নাশের হুমকি দেয় এবং বেধড়ক মারধর করে তাকে এবং তার পরিবারের সবাইকে মারধর করে এবং প্রাণ নাশেরও কিন্তু হুমকি দেয় এই প্রধানের যে স্বামী হুমায়ুন কবির। এরপর তারা কিন্তু বাড়ি ছেড়ে কার্যত পালিয়ে অন্যত্র, অনেক দূরে অন্যত্র একটা বসবাস করছে। এবং এই পশ্চিমবঙ্গ থানার পুলিশ দিয়ে তাদেরকে উদ্ধার করে মেডিকেল ট্রিটমেন্টের পরে তাদেরকে সেই গোপন আস্তানায় নিয়ে গেছে। এবং এই যে এমদাদ হোসেন যে আক্রান্ত, তার ভাই যে সাদ্দাত হোসেন, সেই সাদ্দাত হোসেনকে কিন্তু স্বরূপনগর থানার পুলিশ আটক করেছে। এবং এখনো পর্যন্ত কিন্তু যে হুমায়ুন কবির যে প্রধানের স্বামী, তার এখনো খোঁজ পাওয়া যায়নি, তাকে কিন্তু পুলিশ। বেশ অনুপম, স্থানীয় কি বলছেন যিনি আক্রান্ত হয়েছেন শুনবো। আমাদের দীর্ঘদিনের একটা জমি নিয়ে সমস্যা, হঠাৎই প্রধানের স্বামী হুমায়ুন কবির আর তার দলবল নিয়ে এসে আমার প্রচন্ড মারধর করে এবং আমার দোকান ঘর বাড়ি সব ভেঙে দেয়। ওরা হুমকি দেয় যে তোদের প্রাণে মেরে ফেলবো। আমার দুটো দোকানই একদম ভেঙে দিয়েছে। আমার কিচ্ছু নেই। আর আপনি বাড়ি ছেড়ে পালিয়ে আছেন? হ্যাঁ, আমি বাড়ির থেকে 35 কিলোমিটার দূরে আছি ভয়ে। আর বলেছে পুলিশের সাথে যদি পুলিশে কেস করিস, যেখানে পাবো সেখান থেকে তুলে তোদের মেরে ফেল দেবো। টিএমসি হচ্ছে প্রধানের বর হুমায়ুন কবির আমার চাচার কাছ থেকে টাকা খেয়ে বাবার মারছিল। আমি শ্বশুর বাড়ি ছিলাম, শুনে এসেছে হুমায়ুন কবির আমার গলা ধরে ক্লাবের ছেলেদের মাঝখানে ফেলে দিয়েছে, বলছে এর ধরি মার, আর বলছে তোদের মার্ডার করবো। আর এসে দেখি আমার বাবার দোকানের ভিতর গ্যাস চালাই দিয়েছে। এর বিষয়ে আমরা চাই পঞ্চায়েত প্রধান হুমায়ুন কবির, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কিন্তু গোটা বিষয়টাকেই অস্বীকার করছেন। স্বরূপদহ গ্রামের এমদাদ হোসেন, তার দোকান ভাঙচুর করা হয়েছে, তাকে তার পরিবারকেও মারধর টারধর করা হয়েছে। ওরকম কিছু হয়নি। এখানে পাবলিক করেছে না করেছে সেটা পাবলিক জানে। ও জায়গা আছে হয়তো করেছে ওটা। স্থানীয় বিধায়ক কি বলছেন? বলছেন পঞ্চায়েত প্রধান হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে অভিযোগ, তা যদি সত্যি হয়, যদি সত্যি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে দল নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হুমায়ুন কবির এখন যদি কোনো কিছু করে থাকে, নিশ্চয়ই দল তার এগেনস্টে স্টেপ নেবে। এই বিষয়টা আমরা নিশ্চয়ই দেখব।